তরুণের স্বপ্ন প্রকল্প কি এবং কারা আবেদন করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু স্কুলের ছাত্ররা 10,000 টাকা কিন্তু পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পে সুবর্ণ সুযোগ, সরকার 10,000 টাকা করে দিচ্ছে স্মার্টফোন কেনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই আবেদনটা কিভাবে করবেন বা কোথা থেকে করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় তরুণদের স্বপ্ন প্রকল্প পড়ুয়াদের জন্য একটি চমৎকার উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা 10,000 টাকা আর্থিক সাহায্য পেতে পারে, যা তাদের স্মার্টফোন কেনার জন্য ব্যবহার করা যায়। হ্যাঁ বন্ধুরা, যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিতে চলেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, এই প্রকল্পে কি কি কাজ রয়েছে, প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে, কারা এই প্রকল্পে সুবিধা পাবেন, আবেদন করার পদ্ধতি কি রয়েছে, 2024 সালে মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য সুখবর রয়েছে, কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ, বা তারপরে লাস্টে রয়েছে উপসংহার। পুরো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পড়ুয়াদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে পড়াশোনার জন্য স্মার্টফোন বা ট্যাব কেনার সুযোগ করে দেওয়া। এই উদ্যোগের ফলে পড়ুয়ারা ডিজিটাল শিক্ষা পদ্ধতির সাথে আরও সহজ যুক্ত হতে পারে এবং তাদের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হয়। দেখুন, এই প্রকল্পের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা ছিল মূলত ছাত্রদেরকে যে অনলাইন ক্লাস, মানে কোভিড-19 সময়ে যখন স্কুল বন্ধ ছিল, সেই সময় অনলাইনে ক্লাস করার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু স্মার্টফোন ছিল না। তাই এই এই প্রকল্পের উদ্দেশ্যটাই ছিল এটাই, যে প্রত্যেকটা ছাত্রর কাছে স্মার্টফোন পৌঁছে দিলে তারা কিন্তু বাড়িতে বসেই পড়াশোনা করতে পারবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। তারপরে কি রয়েছে, কারা এই প্রকল্পে সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত স্কুল বা মাদ্রাসা দ্বাদশ শ্রেণীর অধ্যয়নরত পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পাবেন, তবে কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত রয়েছে? দেখুন, পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে হতে হবে। শুধুমাত্র স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে। প্রাপ্ত অর্থ দিয়ে কেনা স্মার্টফোন বা ট্যাবের রসিদ স্কুলে জমা দিতে হবে। তারপরে কি বলেছে, আবেদন করার পদ্ধতি। এই প্রকল্পের জন্য আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। স্টুডেন্ট ডিসিএফ ফর্ম পূরণ করুন। পড়ুয়াদের স্কুল থেকে এই ফর্মটি গ্রহণ করতে হবে। ফর্মের নাম, বাবার নাম, স্কুলের নাম, বয়স, আধার কার্ডের নম্বর, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, অভিভাবকদের নাম ও ঠিকানার প্রমাণ এবং ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। ফর্ম জমা দিন। পূরণ করা ফর্মটি স্কুলে জমা দিতে হবে। সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। তথ্য যাচাই। শিক্ষকেরা ফর্মে থাকা তথ্য অনলাইনে আপলোড করবেন এবং যাচাইয়ের পর নির্বাচিত পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠানো হবে। তারপরে কি বলেছে দেখুন, 2024 সালে মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বছর থেকে মাধ্যমিক পাস করা পড়ুয়ারাও তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাবেন। দেখুন, এখানে কিন্তু আরেকটা নতুন চমক দিয়ে দিয়েছে, যারা মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তবে শর্ত অনুযায়ী মাধ্যমিক পাস করলেই হবে না, পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। মাধ্যমিক পাসের প্রমাণপত্র এবং একাদশ শ্রেণীর ভর্তির প্রমাণপত্র জমা দেওয়ার পরেই প্রকল্পের টাকা পড়ুয়ারা অ্যাকাউন্টে পাবেন। তার মানে বুঝতে পারছেন, আগে 12-এ উঠলে পেতেন, এখন কিন্তু মাধ্যমিক পাস করে যদি 11-এ আপনারা ভর্তি হন, সেই ভর্তির রসিদ জমা দিতে হবে এবং মাধ্যমিক পাসের কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের কিন্তু আবেদনের টাকা কিন্তু আপনারা পাবেন বা নতুনভাবে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে কি বলেছে, কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? কোভিড-19 অতিমারী সময়ের অনলাইনে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাই স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে পড়ুয়াদের তাদের শিক্ষাগত প্রয়োজন মেটাতে সক্ষম হবে। এই প্রকল্পের ফলে পড়ুয়াদের শিক্ষার আরও উন্নতি হবে এবং তার ডিজিটাল শিক্ষার সাথে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে। উপসংহার কি রয়েছে, পুরা টোটালটা কি বলেছে দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ
পড়ুয়াদের জন্য একটি মহৎ উদ্যোগ। এই প্রকল্পের ফলে পড়ুয়ারা স্মার্টফোন, ট্যাব কিনে শিক্ষায় আরও উন্নতি করতে পারবে। তাই পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা নিয়ে তাদের শিক্ষাগত যাত্রাকে আরও সমৃদ্ধ করুন। মোটামুটি যে কথাটা পুরো ডিটেলসটা পড়ে কিন্তু একটা জিনিসই বোঝা গেল যে আগে টুয়েলভের ছাত্ররাই শুধু টুয়েলভে উঠলেই কিন্তু এই স্মার্টফোন পেত। বর্তমানে কিন্তু নতুন নিয়মে যারা মাধ্যমিক পাস করেছে এবং 11-এ ভর্তি হয়েছে তারাও কিন্তু এই স্মার্টফোনের কিন্তু উপকার পেতে চলেছে বা স্মার্টফোন পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।